আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণ। অসামান্য প্রতিভাসম্পন্ন সমরনায়ক নেপোলিয়নের পতন আপাতদৃষ্টিতে অকল্পনীয় মনে হলেও তা আকস্মিক ব্যাপার ছিল না। 1808 সালের পর নেপোলিয়নের জীবনে পতনের প্রক্রিয়া শুরু হয় এবং 1815 খ্রিস্টাব্দে তিনি চূড়ান্ত পরাজয়ের সম্মুখীন হন। কিন্তু তার পতন কোনো বিশেষ কারণে হয়নি, বহুবিধ কারণে তার পতন অনিবার্য হয়ে ওঠে। তার পতনের কারণগুলো: 1 নম্বর পয়েন্ট, নেপোলিয়নের অনমনীয় আকাঙ্ক্ষা। নেপোলিয়ন নিঃসন্দেহে শ্রেষ্ঠ সমরবিদ ও কূটনীতিক ছিলেন, কিন্তু তার দিগ্বিজয়ী আকাঙ্ক্ষা বাস্তবতার সীমা ছেড়ে গিয়েছিল। তিনি ভাবতেন পৃথিবীতে এমন কিছু নেই যা তিনি অধিকার করতে পারবেন না। নিরবচ্ছিন্ন সামরিক সাফল্য সত্ত্বেও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার মানসিক ও শারীরিক শক্তি শিথিল হয়ে পড়ে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। 2 নম্বর পয়েন্ট, নেপোলিয়নের অদূরদর্শিতা। নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ইউরোপকে অধীন করার লক্ষ্যে পর্তুগাল অধিকার করার জন্য স্পেনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে তিনি তার ভ্রাতাকে স্পেনের ন্যায়সঙ্গত অধিপতি বলে ঘোষণা করেন। এটি ছিল তার অদূরদর্শিতার পরিচায়ক। এতে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ জনসাধারণ তার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এর পরিণতি স্বরূপ সংগঠিত হল পেনিনসুলার যুদ্ধ, যা নেপোলিয়নের পতন ত্বরান্বিত করে। 3 নম্বর পয়েন্ট, ইংল্যান্ডের নৌশক্তি। ইংল্যান্ডের নৌবাহিনী ছিল অত্যন্ত শক্তিশালী। ইংল্যান্ডের অপরাজেয় নৌশক্তির কাছে নেপোলিয়নের অজেয় স্থলবাহিনী সাফল্য লাভ করতে পারেনি। ইংল্যান্ডের নৌশক্তির কারণেই নেপোলিয়নের প্রাচ্য পরিকল্পনা ব্যর্থ হয়। তিনি নীল নদের যুদ্ধে পরাজিত হন। ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হলে নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণ সফল হয়নি। 4 নম্বর পয়েন্ট, রাশিয়া অভিযানে ব্যর্থতা। নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতা। নেপোলিয়নের রাশিয়া অভিযানের ব্যর্থতাও তার পতনের অন্যতম কারণ। 1807 খ্রিস্টাব্দে টিলশিটের সন্ধির পর হতে রুশ ফরাসি সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছিল। রাশিয়ার জনসাধারণ রুশ ফ্রান্স সম্পর্কের বিরোধী ছিল। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে নেপোলিয়নকে সাহায্যের প্রতিশ্রুতি অনুযায়ী কন্টিনেন্টাল সিস্টেমের সফলের কোনো উদ্যোগ রাশিয়া না নেওয়ায় 1812 খ্রিস্টাব্দে তিনি রাশিয়ার বিরুদ্ধে অভিযান আরম্ভ করলেন। কিন্তু এই অভিযানে নেপোলিয়ন সামরিক গৌরব ও শক্তি বিনষ্ট করলেন। 5 নম্বর পয়েন্ট, ইউরোপীয় রাষ্ট্রগুলির জাতীয়তাবাদী আন্দোলন। স্পেন ও রাশিয়ার আদর্শ অনুসরণ করে প্রাশিয়াও স্বাধীনতা সংগ্রাম আরম্ভ করে। নেপোলিয়ন জার্মানির অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে জার্মানির জনসাধারণকে অতিষ্ঠ করে তুলেছিল। এজন্য জনসাধারণ সশস্ত্র প্রতিরোধ সৃষ্টি করল। এতে লাইপজিগের যুদ্ধে নেপোলিয়ন পরাজিত হল। ইতালিতেও তদ্রূপ জাতীয়তাবাদী আন্দোলনের নিকট নেপোলিয়ন পরাজিত হন। 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, স্পেনের গৃহযুদ্ধ। স্পেন যুদ্ধ হচ্ছে নেপোলিয়নের পতনের অন্যতম কারণ। পর্তুগালকে কেন্দ্র করে নেপোলিয়ন স্পেন যুদ্ধে জড়িয়ে পড়ে। এ যুদ্ধে নেপোলিয়নের প্রচুর সময়, অর্থ, সৈন্য ক্ষয় হয়, যা নেপোলিয়নের পতন ডেকে আনে। স্পেন ক্ষতই নেপোলিয়নের পরাজয়ের অন্যতম কারণ। 7 নম্বর পয়েন্ট, পোপ ও ক্যাথলিক রাষ্ট্রসমূহের সাথে নেপোলিয়নের শত্রুতা।
পোপ ও ক্যাথলিক রাষ্ট্রসমূহের সাথে শত্রুতা নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। নেপোলিয়ন পোপকে বন্দী করার ফলে ক্যাথলিক রাষ্ট্রসমূহের শ্রদ্ধা হারিয়ে ফেলেন। যদি তাদের সমর্থন লাভ করতে পারতেন তাহলে এত শীঘ্র নেপোলিয়নের পতন হতো না। 8 নম্বর পয়েন্ট, ফরাসি জনগণের আত্মবিশ্বাস হ্রাস। নেপোলিয়নের ক্রমাগত যুদ্ধের ফলে ফরাসি জাতি হতভম্ব হয়ে তার প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এজন্য তার জনপ্রিয়তা হ্রাস পায়। এছাড়া যুদ্ধের চাপে অর্থনৈতিক ভারসাম্য ক্ষুণ্ণ হয় এবং জনগণের দুর্দশা বৃদ্ধি পায়। এসবও নেপোলিয়নের পতনের অন্যতম কারণ। 9 নম্বর পয়েন্ট, কন্টিনেন্টাল সিস্টেমের ব্যর্থতা। নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে যে মহাদেশীয় ব্যবস্থা আরোপ করেছিলেন তা ইংল্যান্ডের নৌশক্তির প্রতিরোধের ফলে ব্যর্থ হয়। নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থা দেশে ও বিদেশে ব্যাপক সমালোচিত হয়, তার জনপ্রিয়তা হ্রাস পায় এবং দেশের অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিশেষে বলা যায় নেপোলিয়নের পতন ছিল এক প্রকার অনিবার্য, যেহেতু তার সাম্রাজ্য স্ববিরোধী ও অসঙ্গতিপূর্ণ ছিল। সমগ্র ইউরোপীয় রাষ্ট্রগুলোতে ফরাসি আধিপত্য স্থাপন করা হলে জনগণের মনে বিরাগ সৃষ্টি হয়েছিল, ফলে তিনি পতনের হাত থেকে রক্ষা পাননি। 1799 খ্রিস্টাব্দ থেকে প্রায় 7 বছর তিনি বীরদর্পে রাজ্য বিস্তার, সামরিক বিজয়, শাসন সংস্কার প্রভৃতি সর্বক্ষেত্রে সীমাহীন সাফল্য লাভ করেন। 1807 খ্রিস্টাব্দের পর থেকে নেপোলিয়নের ভাগ্যরবি ধীরে ধীরে অস্তাচলে ঢলে পড়ে। বহু যুদ্ধবিজয়ী নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে ইতিহাসের রঙ্গমঞ্চ থেকে চিরদিনের মতো প্রস্থান করেন। এই ছিল আজকের আলোচনার বিষয়। এই আলোচনা থেকে আমরা নেপোলিয়নের পতন সম্পর্কে জানলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।